আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে এলাম একটি চিকেনের রেসিপি নিয়ে। ভীষণ মজাদার হয়, ভীষণ টেস্টি হয় খেতে, রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই পিকনিকের সময়ে তো ফ্রাইড রাইসের সঙ্গে জাস্ট জমেই যাবে, বা গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন, কোনো গেস্ট হলেও দিতে পারেন। কিভাবে বানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে নিশ্চয়ই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পিকনিকের সময়ে পিকনিকে নিয়ে যেতেও পারেন। কিভাবে বানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা শুকনো খোলায় আস্ত জিরে, আস্ত ধনে, আস্ত কাশ্মীরি লঙ্কা নিয়েছি, 1 চামচের একটু বেশি করে কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি আমি 3-4টে। হালকাভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটাকে বেরেস্তা করে নেব, বেরেস্তা করে তুলে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা বা এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য। এইভাবে তেলটা ছেঁকে ছেঁকে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব। আমি হাফ কেজি চিকেন নিয়েছি, আমি দিয়েছি 100 গ্রাম টক দই, স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা, আর পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি। সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইভাবে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আমি রেখে দেব। ওই শুকনো মশলাগুলোকে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে কিছুটা পানি অ্যাড করে পেস্ট বানিয়ে নেব। এইভাবে ওই তেলেরই উপরে আর এক্সট্রা তেল আমি নিচ্ছি না। এক্সট্রা তেল যদি আপনারা দিতে চান তা দিতে পারেন, অসুবিধা নেই। পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, মশলার গন্ধটা যাতে চলে যায়। এইভাবে 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। মিক্স করাটা হয়ে গেছে, দিয়ে দেব কিছুটা পানি। কিছুটা পানি এইভাবে দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেব গরম মশলা হাফ চামচের 1 ভাগ। ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি মিডিয়াম লোতে ভালোভাবে কষিয়ে নেব, কারণ কোনো রেসিপির মধ্যে একটু না কষালে তার মধ্যে স্বাদটা সুন্দর আসে না। ভালোভাবে কষিয়ে রান্নাটা করলে টেস্টটা খুব সুন্দর হয়। আমি এইভাবে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর পানি দিলাম 1 কাপ, আর হাফ কাপের একটু কম, বা আন্দাজটা আপনারা বুঝতেই পারছেন কতটা পানি দিয়েছি। এইভাবে দিয়ে আমি মিডিয়াম লোতে কুক করে নেব 20 মিনিট মতো। 20 মিনিট কুক হয়ে গেছে। আমি মাঝে মাঝে একবার করে খুলে কষিয়ে নিয়েছিলাম, আপনারা এইভাবেই করবেন। আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আবার একটু পানি অ্যাড করে একটু ঝোল তৈরি করে নেব। সামান্য হাফ কাপ মতো পানি দিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নিলে, ফুটে গেলে ভালোভাবে কষিয়ে নিয়ে আমার চিকেন কষাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে তৈরি হয়ে যায়, খুব সময়ও লাগে না, অল্প সময়ে অল্প উপকরণে এই চিকেন রান্নাটা হয়ে যায়। ভীষণ মজাদার আর টেস্টি হয় খেতে। আমাদের বাড়ির সবারই এই চিকেন রান্নাটা ভীষণ পছন্দ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আর যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আপনার পছন্দের কাউকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।